আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9887479507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। সপ্তাহের কাজের দিন বৃহস্পতিবার হাওড়া ব্যান্ডেল শাখায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ট্রেন চলাচলে বিঘ্ন, অফিসে কেউ পৌঁছলো দেরিতে, ফিরল বাড়ি। ঘন্টা দুয়েক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শিবরাত্রিতে ইলেকট্রিকের কাজ ছেড়ে সকালে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোস্টে থাকা পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। দুর্গাপুরের পানাগড়ের চন্দননগরের যুবতীর মৃত্যুর ঘটনায় কাকড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার সাদা 4 চাকার গাড়ির মালিক তথা চালক বাবলু যাদব। ঘটনাস্থলে ফরেনসিক সদস্যরা। চিরাচরিত প্রথা মেনে স্বামীজি প্রতিষ্ঠিত বেলুর মঠে শিবরাত্রি পুজো আরতির পর রীতি মেনে ভোলানাথ নন্দী ভিরিঙ্গে সেজে নৃত্য, পুজোর শেষে প্রসাদ বিতরণ। আসবো বিস্তারিত খবরে। বৈদ্যুতিক ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার ফলে সপ্তাহে কাজের দিনে ব্যাহত হয়ে পড়ে রেল পরিষেবা। ব্যান্ডেল রেল স্টেশনের এই ঘটনায় সমস্যায় পড়েন রেল যাত্রীরা। সপ্তাহের ব্যস্ততম দিনে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচলে বিপত্তি। এদিন সকালে ব্যান্ডেল স্টেশনে ঘটে গেল আকস্মিক বিপত্তি। সকাল 8টা 5 মিনিটে ট্রেনের বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় আপ ও ডাউনের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এদিন আপ ও ডাউনের লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ফলে অসংখ্য নিত্যযাত্রী পড়েন চরম দুর্ভোগে। টানা প্রায় 1 ঘন্টার ওপরেরও বেশি ট্রেন চলাচল বন্ধ থাকে এর ফলে, যার ফলে স্টেশন ও ট্রেনের ভেতরে ব্যাপক ভিড় সৃষ্টি হয়। অফিস যাত্রী থেকে সাধারণ যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তবে রেল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে কাজ করে মেরামত করে আবার ট্রেন চলাচল স্বাভাবিক করে। তবে সকালে অফিস টাইমে এই বিপত্তি ঘটায় চরম দুর্ভোগের মধ্যে পড়ে অফিস যাত্রী থেকে নিত্যযাত্রীরা। ব্যান্ডেল কাটোয়া, ব্যান্ডেল বর্ধমান, ব্যান্ডেল হাওড়া বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। অফিসে পৌঁছতে দেরি হয়ে যাবে, অনেকে বাড়িও ফিরে যান। এদিন কি বলছেন নিত্যযাত্রীরা এই দুর্ভোগ সম্পর্কে শুনুন। সকালে সকালে এখানে কোন ওয়ারটা ব্যান্ড হয়ে গেছে, তার জন্য ট্রেন আগে যেতে পারছে না। 8 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা আসছে নয়টি থেকে। নয়টি ব্যান্ডেল? হ্যাঁ, নয়টি ব্যান্ডেল। তো খুবই সমস্যার মধ্যে পড়লেন। হ্যাঁ, নয়টি থেকে আমার ট্রেন ধরার দরকার ছিল, বুচকরা বর্ধমান যেতে হবে। না খেয়ে বসে আছি, কি করবো? 2 ঘন্টা ধরে এই প্রবলেম, এত লোকের প্রবলেম হচ্ছে, আমরা প্রবলেম সলভ করছি। কখন থেকে হচ্ছে বলছেন? 8টা 5 থেকে হয়েছিল। 8টা 10-এ 8টা 5-এ ট্রেন ছিল, 8টা 10 অব্দি এখানে কার সাথে সিগন্যাল লেগে দাঁড়িয়ে পড়েছে ট্রেন। ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়েছে। তো ডাউনের ট্রেন? হ্যাঁ, ডাউন। আর আপের গাড়ি আসছে? আপের গাড়ি কোনো গাড়ি আসছে না। পানুপাল, সৌরভ ঘোষ, রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। 64 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হুগলির তারকেশ্বর শৈবতীর্থ। শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মন্দিরে উপচে পড়ল ভিড়। ফাল্গুন মাসের শিব চতুর্দশী উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন শিব মন্দিরে দেখা গেল ভক্তদের পুজো দেওয়ার ভিড়। বেলা যত বেড়েছে ততই বেড়েছে ভিড়ের সংখ্যাটাও। শৈবতীর্থ তারকেশ্বরে এদিন শিব চতুর্দশী শুরু হতেই উপচে পড়ল ভক্তদের ভিড়। এই ভিড় সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হলো এদিন। শুধু জেলাই নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এদিন এই শিব মন্দিরে পুজো দিলেন। শিব চতুর্দশীতে তারকেশ্বর শৈবতীর্থে পুজো দিয়ে কি বলছেন এক ভক্ত, শুনুন। আবার 11টার সময় মন্দিরে খুলবে, তারপর বাবার সরকারি পুজো হবে, তারপর আবার বন্ধ হবে, আবার 11টার সময় আবার মন্দির খুলবে, আবার মন্দির বন্ধ হবে, আবার 7টার সময় আবার বাবার পুজো হবে, আবার 7টার সময় থেকে সারা রাত চলবে।
কমের জন্য এখানে এমনি এবার কম হচ্ছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুরের বেসরকারি কারখানার গেটে সিপিএম ও তৃণমূল কর্মী সমর্থকদের বচসা মারামারি, উত্তেজনা প্রশমনে পুলিশ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের বেসরকারি কারখানায় SPS কারখানার গেটে জমায়েত হয় সিপিএম কর্মীরা। তাদের দাবি 2019 সালে 1 নম্বর ইউনিট বন্ধ হয়ে গিয়ে কর্মহারা হয় 126 জন শ্রমিক। তাদের কর্মে পুনর্বহাল করার দাবিতে কারখানার গেটে জমায়েত করতে এলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের উপর চড়াও হয়, মারধর করা হয় পুলিশের সামনে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কারখানার তৃণমূল শ্রমিক নেতা বিষ্ণু পাল। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সিপিএম কর্মী সমর্থকরা তাদের দাবি নিয়ে কারখানার গেটের সামনে সভা করে। আমরা স্বীকার করলাম, আমরা শ্রমিকদের দাবি নিয়ে লড়াইটা করছি, কারণ শ্রমিকদের দাবি নিয়ে লড়াই করলে তো হামলা হবেই, গোটা রাজ্যেই হামলা হচ্ছে। আমাদের এই কারখানাতে শ্রমিকদের স্বার্থে CI2 যে লড়াইটা করছে, এ বাদ দিয়ে কে লড়াইটা করছে? যারা দীর্ঘদিন ধরে 123 জন বন্ধ কারখানার শ্রমিক যারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, ম্যানেজমেন্ট তাদের টাকা পয়সা পাওনা গন্না বোঝাচ্ছে না এবং তাদের কাজে পুনর্বহাল করছে না। তার জন্য তো লড়াইটা তো লাল ঝান্ডাই করছে, সর্বত্র সব কারখানাতে ছাঁটাই হয়ে যাচ্ছে শ্রমিক। এখানে আজকে একটা বিক্ষোভ ছিল, সেখানে আপনাদের তরফ থেকে একটা ঝামেলা করা হয়েছে, হামলা করা হয়েছে বলে একটা অভিযোগ করা হচ্ছে। সিপিএম এর তরফে একটা অভিযোগ করা হচ্ছে। সিপিএম মিথ্যা কথা বলতে পারে, সিপিএম এর ঝামেলা করার অভ্যাস ছিল বলে এখন আমাদের কাছে চাপ আছে। আমাদেরকেও ঝামেলা করেনি, কে বলুক তো ঝামেলা করেছে, একজনকে বলে যে ওরা আমার সামনে হাত দিয়েছে, হাত জোর করে বলেছে। আমি হাত জোর করে বলেছি যে অশান্তি না করে আমরা সাইডে করুন না, কোনো অসুবিধা নাই। আমি তো বলেছি, অনুরোধ করেছি। তারা কি কোনো রাস্তা জ্যাম বা গেট জ্যাম করেছিল? কোনটা সিপিএম কি কোনো রাস্তা জ্যাম করেছিল? কোনো অসুবিধা হচ্ছিল সরার জন্য বললাম আমরা সাইডে করুন, কোনো অসুবিধা নেই, তো করছে মিটিং, কোনো অসুবিধা নেই। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। কর্মস্থল থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়ার ঘোড়া এলাকায় মৃত এক বাইক আরোহী। শিবরাত্রি পুজোর দিন ইলেকট্রিকের কাজ করে সকালে বাড়ি ফেরার পথে খেদারঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় 30 মিনিট ধরে রাস্তায় পড়েছিলেন ওই বাইক আরোহী। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে ব্যক্তিকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আনুমানিক এদিন সকাল 8টা নাগাদ এই ঘটনাটি ঘটে। জানা যায় মৃত ওই ব্যক্তি সৌভিক বড়গাছিয়া সিরিজতলার বাসিন্দা। খবর দেওয়া হয় তার পরিবারের লোকজনকে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। সপ্তাহের কাজের দিন বৃহস্পতিবার হাওড়া ব্যান্ডেল শাখায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ট্রেন চলাচলে বিঘ্ন, অফিসে কেউ পৌঁছলো দেরিতে, ফিরল বাড়ি। ঘন্টা দুয়েক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শিবরাত্রিতে ইলেকট্রিকের কাজ সেরে সকালে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোস্টে থাকা পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। দুর্গাপুরের পানাগড়ের চন্দ্রনগরের যুবতীর মৃত্যুর ঘটনায় কাকড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার সাদা 4 চাকার গাড়ির মালিক তথা চালক বাবলু যাদব। ঘটনাস্থলে ফরেনসিক সদস্যরা। চিরাচরিত প্রথা মেনে স্বামীজি প্রতিষ্ঠিত বেলুর মঠে শিবরাত্রি পুজো আরতির পর রীতি মেনে ভোলানাথ নন্দী ভিরিঙ্গে সেজে নৃত্য, পুজোর শেষে প্রসাদ বিতরণ। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see
the magic unfolds. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। ফাইলেরিয়া বা চলতি কথায় গোদ, এই রোগে সারা জীবনের জন্য ফুলে যায় পা। এই অসুখ নির্মূল করতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষ কর্মসূচি। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে ফাইলেরিয়া রোগ নির্মূলকরণে শুরু হলো মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি। চলবে 2রা মার্চ পর্যন্ত। হাওড়া শরৎ সদনে এদিন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক পি দীপাপ্রিয়া, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত, পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সহ রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এই অনুষ্ঠান থেকে শপথ নেওয়া হয় ফাইলেরিয়া রোগ নির্মূল করার জন্য। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় এটি একটি মশাবাহিত রোগ। রাজ্যে 32,638 জন রোগী আছেন। হাওড়ায় এর সংখ্যা 38 জন। সম্প্রতি 5 জন স্কুল ছাত্রের শরীরে এই রোগের উপসর্গ দেখা যায়। জেলা শাসক জানান, এই রোগ প্রতিরোধ না করা গেলে গোদ কিংবা হাইড্রোসিলের উপসর্গ দেখা যায়, তখন ওষুধ দিয়ে এর নিরাময় সম্ভব হয় না। তাই রোগ প্রতিরোধের জন্য 2 ধরনের ওষুধ খাওয়ানো হবে। হাওড়া ও বালি পৌরসভা সহ ডোমজুর, পাঁচলা, বালি, জগাছা, সাকরাইল ব্লকের মানুষকে এই ওষুধ দেওয়া হবে। তার আগে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরাই অসুখ সম্পর্কে বোঝাবেন। গর্ভবতী মহিলা, 2 বছরের কম বয়সী শিশু ও দুরারোগ্য অসুখের রোগীদের এই ওষুধ দেওয়া হবে না। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, 2027 সালের মধ্যে ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়ে তোলারই তাদের লক্ষ্য। এটা আজ থেকে 2 তারিখ পর্যন্ত চলবে। এটা ফার্স্ট ফেজে হচ্ছে। এখন এক সপ্তাহ আমরা কি কাজ করব, আমাদের হেলথ টিম পুরাটা হাওড়ার হেলথ টিম ইনক্লুডিং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সবাই মিলিয়ে, আশা এএনএম সবাই বাড়ি বাড়ি যাবে। এটা অ্যাবাউট 2 ইয়ার্স এনাদের সকলকে, দ্য হোল পপুলেশন সকলকে এটা অ্যালবেন্ডাজোল ডাইএথিল কার্বামেসিন বলে একটা দাওয়াই আমরা দেব। এটা ফাইলেরিয়া এরকম একটা রোগ, যখন ও প্যারাসাইট যখন আমাদের শরীর মধ্যে থাকে ওই সময় আমরা কিছু সিমটম পাই না, বাট যখন ওটা ডিসিজ একটু বাইরে থেকে ট্রিটমেন্ট থেকে আমরা শুরু করে দেখি, এটা লাইফ টার্ম পর্যন্ত ওনাদের একটা সোশ্যাল কজ টাইপের এলিফ্যান্টাইটিস, তারপরে ওনাদের একটা ডিফর্মিটি পর্যন্ত চলে যেতে পারে। তার জন্য আমরা এটা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অলমোস্ট 11টা জেলা থেকে আজকে শুরু হচ্ছে। দেবকুমার দেবের রিপোর্ট, এনএমসিএল নিউজ। 16 ফুটের শিব পার্বতীর মৃন্ময়ী মূর্তি দিয়ে শিবরাত্রির পুজোয় চমক আনলো কুন্তিঘাটের বালক সংঘ।
অন্যদিকে ত্রিবেণী বেণীমাধব তলায় প্রাচীন ঐতিহাসিক শিব মন্দিরে ভক্তের ঢল। ত্রিবেণী কুন্তিঘাট বালক সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও কুন্তিঘাট রেল মাঠে শিবরাত্রি উপলক্ষে শিব পার্বতী পুজোর আয়োজন করা হয়। পুজোর পাশাপাশি পুজো উপলক্ষে এখানে বসে বিশাল বড় মেলা। এখানকার পুজোর বিশেষ আকর্ষণ 16 ফুটের শিব পার্বতী মূর্তি, যা দেখতে বহু মানুষ ভিড় জমান এখানে। এখানকার মেলায় রয়েছে নাগরদোলা, মুখরোচক খাবারের দোকান সহ নানান ধরনের স্টল। 1988 সালে এই পুজোটা উদ্বোধন হয়েছে আর আমাদের 10 দিন ধরে মেলা। তারপরে আজকে 26-27 বছর হলো আজকে দিন পরে, আর 10 দিনের মেলা হবে। 10 দিন পরে 7 তারিখে শেষ আর কি। কত ফুটের শিব পার্বতীটা? আর 16 ফুট শিব পার্বতী। শিব চতুর্দশী উপলক্ষে জেলার বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার ভিড় দেখা গেল। তেমনি ত্রিবেণী বেণীমাধব তলায় ঐতিহাসিক শিব মন্দিরে বেলা শিব চতুর্দশী শুরু হওয়ার সাথে সাথেই ভক্তদের ভিড় দেখা গেল। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এদিনের আরাধনা। তবে শুধু ত্রিবেণীই নয়, বিভিন্ন জায়গার ভক্তরা গঙ্গায় স্নান করে শিবের মাথায় জল ঢাললেন এদিন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রোহিঙ্গা এবং উদ্বাস্তু সমস্যা সহ নানান বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন ফেলেছে। সুতরাং এই ধরনের বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছেন। এখনো পর্যন্ত এ রাজ্যবাসীর আস্থা আছে CBI এর ওপরে। মুখ্যমন্ত্রী এ সমস্ত কথা সাংবাদিকদের না বলে, বিজেপির উদ্দেশ্যে না বলে, গত 2 বছরে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা খুন হয়েছেন তাদের পরিবারের লোকজনকে গিয়ে বলুন। তৃণমূল জায়গায় জায়গায় তৃণমূলকে খুন করছে, আর তাদের পরিবার দাবি করছে যে CBI তদন্ত চাই, কারণ মুখ্যমন্ত্রীর পুলিশ CIDর ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কোনো আস্থা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের কারচুপি অতীতে কারা করতো সেটাও মানুষ জানে, এখন কারা করছে সেটাই মানুষ জানে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদে দাঁড়িয়ে, নদিয়ায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে বলেছেন একজন বাংলাদেশির নামও যাতে বাইরে না থাকে। যারা রোহিঙ্গাদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের যেখানে বিদেশি নাগরিক হিসেবে বাঙালি ধরা পড়ছে, প্রত্যেকের কাছ থেকেই যে কার্ড উদ্ধার হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। চন্দননগরের বাসিন্দা নৃত্যশিল্পী সুতন্দ্রার দুর্ঘটনাজনিত মৃত্যুতে উত্তাল রাজ্য। এদিন ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরিপ্রেক্ষিতে কাঁকসা থানায় ফরেনসিক 6 সদস্যের দল। দুর্গাপুরের কাঁকসার পানাগড় বাজারে পুরনো জাতীয় সড়কের উপর গত রবিবার রাতে গাড়ি দুর্ঘটনায় সুতন্দ্রা চ্যাটার্জি নামে চন্দননগরের বাসিন্দা এক তরুণীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। পুলিশ জানায় 2 গাড়ি রেষারেষিতেই এই দুর্ঘটনা ঘটে, কিন্তু যে সাদা রঙের 4 চাকা গাড়ি চন্দননগরের তরুণীর গাড়িটিকে ধাক্কা মেরেছিল, সেই গাড়ির মালিকের খোঁজে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করতে কাঁকসা থানায় আসেন ফরেনসিক টিমের 6 জন সদস্য। তারা খুঁটিয়ে দেখেন গাড়ি দুটিকে, সবকিছুই ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেন। মূলত দুর্ঘটনা ঠিক কিভাবে ঘটেছিল, দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ির সব দিক খতিয়ে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা। অবশেষে পানাগড় কাণ্ডে গ্রেপ্তার হলো সাদা রঙের 4 চাকা SUV গাড়ির মালিক তথা চালক বাবলু যাদব। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর বাবলু যাদবকে এদিন গ্রেপ্তার করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে জানানো হয় বাবলু যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। LMCL নিউজে নেব ছোট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চিরাচরিত প্রথা মেনে স্বামীজি প্রতিষ্ঠিত বেলুর মঠে শিবরাত্রি পুজো আরতির পর রীতি মেনে ভোলানাথ নন্দী ভিরিঙ্গে সেজে নৃত্য। পুজোর শেষে প্রসাদ বিতরণ। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের
ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। মহাশিবরাত্রি উপলক্ষে হুগলির গ্রামীণ পুলিশের বলাগড় থানার গুপ্তিপাড়া ফাঁড়ির উদ্যোগে বসে আঁকো এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। অন্যদিকে শিব চতুর্দশী উপলক্ষে শিব আরাধনা বাঁশবেড়িয়ার মিলন ফাঁড়িতে। হুগলি গ্রামীণ জেলা পুলিশের আওতাধীন বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে মহাশিবরাত্রি উপলক্ষে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে এদিন সকালে বসে আঁকো প্রতিযোগিতা, বিকেলে পুরস্কার বিতরণী ও নতুন বস্ত্র বিতরণ করা হয় প্রায় 2 শতাধিক মানুষকে। অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষের হাতে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন বলাগড় থানার ওসি সোমদেব পাত্র, গুপ্তিপাড়া ফাঁড়ির ইনচার্জ সুব্রত দাস, রোহন মল্লিক সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। আমরা বহুদিন ধরে করে আসছি, তার একটা ছোট্ট অংশ হচ্ছে আজকে এই যে প্রোগ্রাম বসে আঁকো প্রতিযোগিতা এবং বস্ত্রদান, বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আমরা সবসময় আমাদের পুলিশের সঙ্গে মানুষের যে সংযোগ সেটাকে সুদৃঢ় করার জন্য আমরা সবসময় চেষ্টা করি এবং আমি আসার পর থেকে প্রত্যেক মাসে অন্তত 8টা 10টা করে প্রোগ্রাম আমরা করছি, যাতে মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরো সুদৃঢ় হয়, আপনারা আরো আমাদের কাছাকাছি আসতে পারেন এবং আপনাদের সমস্যাগুলো আমরা সঙ্গে সঙ্গে পেয়ে সেগুলো সমাধান করতে পারি। প্রতি বছরের মতো এবছরও হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অধীনে বাঁশবেড়িয়া মিল ফাঁড়ি পুলিশের উদ্যোগে শিব পুজোর আয়োজন করা হয়। পুজো উপলক্ষে মন্দির ও ফাঁড়ি আলো ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। সন্ধ্যা হতেই পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো। অনেক মহিলা পুলিশ থেকে এলাকার বহু মানুষ অঞ্জলিও দেন। রাতে উপস্থিত হন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পুজো শেষে বহু মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা করা হয়। পানুপাল ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নির্বিচারে সবুজায়ন ধ্বংস রোধ, প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ, জলাশয় ভরাট রোধ সহ সামাজিক সচেতনতার বার্তা নিয়ে থিওম্যাটের উদ্যোগে 28 ফেব্রুয়ারি চুচুড়া থেকে পদযাত্রার সূচনা হবে, যা হিমালয় বেষ্টিত 4 রাজ্য অতিক্রম করবে। চুচুড়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানালেন উদ্যোক্তারা। আছে
তো তারপর প্লাস্টিক ফেলছে, এইগুলো এই সবগুলো যাতে লোকে না করে, এটা হচ্ছে প্রথম এবং প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে বিরল যে জায়গাগুলো সেগুলোতে যাতে পর্যটকরা যায় এবং সেখানকার পর্যটনের উন্নতি হয়। পর্যটনের উন্নতি হলে সেখানকার লোকাল লোকের জীবনের উন্নতি হবে। এরকম আমরা অরুণাচলও গেছিলাম, অরুণাচলে আমরা মেচুকাতে গেছি, তারপর আনিনি গেছি, এগুলো কিন্তু এখানকার লোকেরা খুব একটা যায় না। এই নিয়ে আমার 2-3টে লেখাও বেরিয়েছে, কলকাতার কাগজও বেরিয়েছে, তো এটা একটা বইও বেরোবে। চেষ্টা করছি ওই এই বইটা, এই বইটার সঙ্গে একসঙ্গে যাতে করা যায়। তো লেখাগুলো তৈরি আছে, কিন্তু ওগুলো কতগুলো কাজ আছে, ডিটিভিশন আমরাই করি, এবং যে সমস্ত যে প্রকাশনার কাজ সেটা আমাদের নিজেদের সংস্থা থেকেই হয়। সেই সংস্থাটার নাম হচ্ছে অবধূত পরম্পরা। এটার একটা বইয়ের দোকান আছে। তো 4 জন, এতে সমস্যা হচ্ছে আমি অন্য কাউকে নিতে পারছি না, তার কারণ সবারই না ছুটির একটা ব্যাপার থাকে, কেউ কোনো না কোনো প্রফেশনে যুক্ত। এবার যদি আমি তাদের নিয়ে যাই তাহলে তাদের অতদিন ছুটি পাবে না, সে দোকানদার হোক, অনেক বন্ধু বান্ধব আছে, বা চাকরিজীবী হোক, যেই হোক। তা সেই হিসাবে আমার যে থিওম্যাক সংস্থার যারা লোকজন তাদেরকে নিয়ে আমি এই জার্নিটা করব। এর মধ্যে একজন আমাদের চুচুড়োর ড্রাইভার, সে আমার নিজের ড্রাইভার, ও পাহাড়ি এলাকায় বহু জায়গায় গাড়ি চালিয়েছে আমার সঙ্গে, যেমন কেদারনাথেও গাড়ি নিয়ে গেছে, অরুণাচল গোটা অরুণাচলটা ঘুরেছে, হ্যাঁ, এই সমস্ত সিকিম একদম টোটাল ঘোরা, এমনকি গুরদুম্বার লেক পর্যন্ত এই নেকশনটা নিয়ে গেছে। তো এই জন্য ওর কিন্তু বিরাট অভিজ্ঞতা আছে, ও যাবে। আমি নিজেও গাড়ি চালাতে পারবো, আর একটা ছেলে আছে, ওর নাম শুভজিৎ, ভিডিও, এবং সেটাকে আমরা ইউটিউবে দেবো না, আমরা এরকম কোনো একটা অনুষ্ঠান করে সেখানে আমরা ওটার একটা প্রিমিয়ার শো করবো এবং একটা বইও আমি লিখবো। ঐতিহাসিক ধনিয়াখালী থানার কালী মন্দিরের সংস্কার, ডিজিটাল মালখানা এবং পুলিশ কর্মীদের ব্যারাক উদ্বোধন সহ হারিয়ে যাওয়া 38টি মোবাইল ফেরত অনুষ্ঠান হয়ে গেল ধনিয়াখালী থানায়। হুগলির ধনিয়াখালী থানার দীর্ঘদিনের পুরনো কালী মন্দিরের সংস্কার করা হলো। এছাড়াও ডিজিটাল মালখানা, পুলিশ কর্মীদের ব্যারাক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এদিন। একই সাথে বিভিন্ন সময় ধনিয়াখালী থানা এলাকা থেকে খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এদিন এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কামনাশী সেন, এছাড়াও ছিলেন পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি শৃঙ্খলা ও প্রশিক্ষণ প্রিয়ব্রত বক্সী, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ অন্যান্যরা। পরে এদিনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়। আজকে বেসিক্যালি আমরা ছোট্ট একটা যেখানে আমরা ব্যারাক উদ্বোধন হয়েছে, আজকে শিবরাত্রির উপলক্ষে মন্দিরটা উদ্বোধন হয়েছে, এবং যে মালখানা যে ডিজিটাল আছে মালখানাটা হয়েছে, মালখানাটা উদ্বোধন ওটাই আর কি একটা ছোট একটা প্রোগ্রাম। এটা ছাড়া অনেক লোকদের যেটা আমাদের ফ্রি হওয়া যে যেটা আছে মোবাইলটা, যেটা ওদের হারিয়ে যাওয়া মোবাইলটা, এখানে অনেকজনের যারা ধনিয়াখালী জামালপুর থেকে বা বীরভূম থেকে যারা মোবাইলটা রিটার্ন করার। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের মতো এবছরও নিষ্ঠা সহকারে রীতিনীতি মেনে বেলুর মঠে অনুষ্ঠিত হলো মহাশিবরাত্রি। হাওড়ার বেলুর মঠে শিবরাত্রির পুজো অনুষ্ঠিত হয়ে গেল নিষ্ঠা ও ভক্তি সহকারে। মহা সমারোহে শুরু হয় পূজার্চনা, রীতি মেনে হয় ধুনুচি জ্বালানো, এরপর মূল মন্দিরে শুরু হয় পুজো পাঠ। মূল মন্দিরে পুজো পাঠে আরতির পর মহারাজেরা ভোলানাথ নন্দী ভিরিঙ্গি সেজে নৃত্যও করেন। 4 প্রহরে 4 বার পুজো ও সমস্ত আচার অনুষ্ঠান মানা হয়। এদিন সকাল থেকে, শিবরাত্রির দিন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত উপোস করে থাকেন সন্ন্যাসীরা। স্বামী বিবেকানন্দ বীরেশ্বর শিবের আশীর্বাদ ধন্য ছিলেন, তাই বেলুর মঠে মহা সমারোহে এদিনের দিনটি পালিত হয়। ভক্তদের জন্য রাত জেগে পুজো দেখার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সারা রাত জেগে পুজো দেখার জন্য ভক্তদের নিতে হয়েছে আগাম অনুমতি। পুজো আসা কতটা ভালো লাগে? হ্যাঁ, আগের বছর এসেছিলাম, খুব ভালো লেগেছে। পুজো দিতে এই মন্দিরে পুজো জল অভিষেক করতে এসেছিলাম। কোথায়? মন্দিরে, বেলুর মঠে। এখানে এলে তো একটা অন্যরকম অনুভূতি। হ্যাঁ, কেমন লাগে আজকে? খুব ভালো লাগে, খুব পিস ফিল হয় ভেতর থেকে। এই জায়গাটার এনার্জিটা একটু খুব ডিফারেন্ট, বিকজ জায়গাটা আগে থেকেই খুব সিদ্ধ আমরা জানি, তো এখানে এসে পুজো করলে সেই অনুভূতিটা, সেই ফিলিংটা ভালো করে ফিল হয়। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ।
এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 55%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। এলএমসিএল নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1:30টায়। নমস্কার।